নমস্কার, দ্য নিউজ কাউন্টার ডট এসে আপনাদের আরও একবার স্বাগত। পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে সেটা একটা বার্তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। আগামী পঞ্চায়েত পুরসভা নির্বাচন এবং তারপরে দেশজোড়া যে লোকসভা নির্বাচন, তাতে উইথ অল প্রবাবিলিটি আমাদের পশ্চিমবঙ্গে শাসক বিজেপির মূল প্রতিপক্ষ হিসেবে বামপন্থীরা উঠে আসতে চলেছে। আপনারা আরও একটা জিনিস খেয়াল করবেন, তৃণমূল কংগ্রেস যত ছত্রভঙ্গ হচ্ছে আর বিভিন্ন শেডের বিভিন্ন গোত্রের দলের বামপন্থীরা এই রাজ্যে যতটা ঐক্যবদ্ধভাবে উঠে আসতে চাইছেন, বিশেষ করে রাস্তার লড়াইতে, বিজেপি তত বেশি করে বামপন্থীদের উপর আক্রমণ নামিয়ে আনছে। একটা সহজ ব্যাখ্যা আছে যে যেহেতু তৃণমূল কংগ্রেসের অধিকাংশ বিধায়ক, অধিকাংশ এমএলএ বিভিন্ন রকমের দুর্নীতিতে জড়িয়ে থাকা ব্লক স্তরের বা গ্রাম পঞ্চায়েত স্তরের বহু নেতা, তারা ইতিমধ্যে নামে অথবা বেনামে বিজেপির শেল্টারে ঢুকে পড়েছেন বা ঢুকে পড়বার চেষ্টা করছেন। এখন আক্রমণের কোনো টার্গেট সামনে তৃণমূলকে না পেয়ে বা রাখতে না পেরে বামপন্থীদের আক্রমণের টার্গেট হিসেবে চিহ্নিত করা হচ্ছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে মূল কারণটা আরও গভীরে। বিজেপি এবং সংঘ পরিবারের নেতৃত্ব এটা বুঝতে পেরেছেন, এই রাজ্যে রাস্তায় এবং রাস্তার বাইরে সংসদীয় লড়াইতেও তাদের মূল প্রতিপক্ষ বামপন্থীরা হয়ে উঠতে চলেছেন। হ্যাঁ, অবশ্যই মালদা, মুর্শিদাবাদের মতো কিছু জেলাতে কংগ্রেস বিজেপির একটা প্রতিপক্ষ হিসেবে থাকবে। যদি কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সঙ্গে যাওয়ার বদলে বামপন্থীদের সঙ্গে ঐক্য করে, তাহলে পারে এই অক্ষ অনেক বেশি জোরদার হবে, বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে। তা যদি নাও হয়, তাহলেও বামপন্থীরা এই মুহূর্তে রাজ্যে সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিকভাবে বিজেপি ও সংঘ পরিবারের রাজনীতির বিরুদ্ধে মূল প্রতিপক্ষ। একটা ছবি আমরা একদিন আগে দেখছিলাম রামমোহন লাইব্রেরি হলে। সেখানে এআইএসএ, নকশালপন্থী লিবারেশনের সর্বভারতীয় সভাপতি নেহা বোরাকে সম্বর্ধনা জানাচ্ছিলেন এসএফআই এর রাজ্য কমিটির সম্পাদক। আমার জ্ঞানত জানা নেই এই রাজ্যে যে সিপিএমের ছাত্র সংগঠন বা যুব সংগঠন বা কোনো গণসংগঠনের কোনো এই ধরনের প্রথম সারির প্রতিনিধিত্বকারী ব্যক্তিত্ব নকশালপন্থী কোনো সংগঠনের সর্বভারতীয় কোনো নেতা বা নেত্রীকে সম্বর্ধনা দিচ্ছেন বা অভ্যর্থনা জানাচ্ছেন। আমার জানা ভুল হতে পারে, কিন্তু আমার যতদূর গত 40-50 বছরের রাজনৈতিক ইতিহাস মনে পড়ছে, এটা প্রথমবারের জন্য একটা ঘটনা। দ্বিতীয় ঘটনাটা আরও বেশি তাৎপর্যপূর্ণ। গত 10ই আগস্ট গোটা দেশ জোড়া কৃষক এবং শ্রমিকদের, সেই শ্রমিকদের মধ্যে সমস্ত বামপন্থী গণসংগঠনও ছিল। সমস্ত বলতে আমি সিপিএম, সিপিআই থেকে শুরু করে নকশালপন্থী এবং এসইউসির ট্রেড ইউনিয়নগুলির কথাও বলছি। তাতে এই রাজ্যে অভূতপূর্ব সাড়া দেখা গেছে, যেটা মেন স্ট্রিম মিডিয়ায় সেভাবে রিফ্লেক্টেড হয়েছে বলে আমার মনে হয় না। গোটা রাজ্যে প্রায় 10 লক্ষ মানুষকে সেদিনকে গ্রেপ্তার হয়েছে বলে ঘোষণা করা হয়েছে। যদিও 2-1টা জায়গা বাদ দিলে অধিকাংশ জায়গাতেই আইন অমান্যকারীদের সন্ধে বা রাতের দিকেই ছেড়ে দেওয়া হয়। কয়েকটি ক্ষেত্রে পরের দিন তাদের জামিন নিতে হয়েছে। দক্ষিণবঙ্গের কৃষ্ণগড়ের মতো জেলা, বাঁকুড়ার মতো জেলা বা বীরভূমের মতো জেলা বাদ দিলে উত্তরবঙ্গ একাধিক জেলাতে সরাসরি পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। কোথাও কোথাও ব্যারিকেড ভেঙে আইন অমান্যকারীরা এগিয়েছেন পুলিশের বাধা উপেক্ষা করে, এবং যে বিপুল জনসমাবেশ হয়েছিল শ্রমিক এবং কৃষকদের, কলকাতার ক্ষেত্রে বস্তিবাসীরাও সেখানে যোগ দিয়েছিলেন। আপনারা জানেন যে কাশীপুরের বস্তি, পঞ্চাননতলার বস্তি, সেখানকার বহু মানুষও এই আইন অমান্য আন্দোলনে যোগ দিয়েছিলেন। সেখানে প্রায় 10 লক্ষ মানুষ সারা রাজ্য জুড়ে গ্রেপ্তার হয়েছেন লাল ঝান্ডা হাতে নিয়ে।
আমার নিজের ব্যক্তিগতভাবে ধারণা যে এই নিচু তলার থেকে রাস্তার লড়াইতে যে সংহতি গড়ে উঠছে সেটাকেও বিজেপি এবং সংঘ পরিবারের লোকজন খেয়াল করেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর 14ই আগস্ট 15ই আগস্টের পরে 16ই আগস্টকে সামনে রেখে বিশ্ব হিন্দু পরিষদ এবং হিন্দুত্ববাদীরা গ্রেট ক্যালকাটা কিলিংয়ের কথা মাথায় রেখে নতুন করে 16ই আগস্টের ইতিহাস সামনে আনার জন্য সেই দিবসটি পালনের ডাক দিয়েছে। ইঙ্গিতটি সুস্পষ্ট, অর্থাৎ মেরুকরণের রাজনীতিকে আরেকটু উস্কে দেয়া। তার উল্টো দিকে দাঁড়িয়ে সিপিএম এবং নকশালপন্থীরা একাধিক কর্মসূচি যৌথভাবে নিচ্ছে 15ই আগস্ট, যার মধ্যে একটি কর্মসূচি যাদবপুরে লেনিন মূর্তির কাছে সিপিআইএমএল-এর সর্বভারতীয় সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য এবং সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম উপস্থিত থাকতে চলেছেন। আর নেহার উপস্থিতিতে যে কনভেনশন রামমোহন লাইব্রেরি হলে হচ্ছিল, সেখানে ইন্টারেস্টিংলি শুধুমাত্র সিপিআই সিপিএম বা সিপিআইএমএল-এর ছাত্র যুবরা নয়, এসইউসিআই যাদের সঙ্গে সিপিএমের সম্পর্ক ততটা মধুর নয়, তাদের ছাত্র সংগঠনের প্রতিনিধিও আনুষ্ঠানিকভাবে উপস্থিত ছিলেন। যথারীতি আক্রমণও এর প্রতিক্রিয়াতেই বামপন্থীদের উপর বাড়ছে। কোচবিহারে সিপিআইএম পার্টি অফিসের উপর হামলা হয়েছে এবং শুধু সিপিআইএম নয়, এসইউসিআই পার্টি অফিসের উপরেও হামলা হয়েছে। রানীগঞ্জের ঘটনা আপনারা জানেন, সেখানে রাহুল সংকীর্তনের মূর্তি ভেঙে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদী সভায় যেটা সাংস্কৃতিক কর্মীদের চলছিল সেখানে হামলা হয়েছে। আসানসোল বেল্টে মীনাক্ষী মুখার্জি সভার উপর আক্রমণ করবার চেষ্টা হয়েছিল, সেটা প্রতিহত হয়। কোচবিহারেও যুব সম্মেলন চলছিল, সেটার উপর আক্রমণ সংগঠিত হয়েছিল, সেটা প্রতিহত হওয়ার আগেই সম্ভবত কোচবিহারে জেলা জুড়ে হামলা হয়েছে। এবং এই 10ই আগস্ট যে কর্মসূচি চলছিল সেখানে রিসরায় একটি সভা পুলিশের উপস্থিতিতে সরাসরি আক্রমণ হয়েছে। রিসরার যারা পুরনো লোক, চুচুড়ায়, মাফ করবেন, চুচুড়ায় একটি সভা চলছিল, সেখানে হামলা হয়েছে। তবে হামলাতেই বিষয়টা শেষ হয়নি। এই হামলার যিনি নেতৃত্ব দিয়েছিলেন সেই চিহ্নিত লোকটি আগে বিজেপি করত, পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা তুলে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। আবার 4 মের বেলা 12টার পর সে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে গেরুয়া আবির মেখে নাচানাচি করতে শুরু করেছিল। কিন্তু চুচুড়াতে কেবলমাত্র হামলাতেই বিষয়টি শেষ হয়নি। পরে কয়েকশো বামপন্থী কর্মী সেই হামলাকারী ব্যক্তির বাড়ি ঘেরাও করে রেখেছিল। পরে শুনেছি যে তাকে নাকি পুলিশ একটা নামকা হস্তে গ্রেপ্তার করে। সেটা অবশ্য আমার কাছে নির্দিষ্ট সমর্থিত তথ্য নয়। কিন্তু সামগ্রিকভাবে পরিস্থিতি এইটা। এই হামলাগুলো চলবার মূল কারণ হচ্ছে, আমার ধারণা আগামী দিনে এই হামলা আরো বাড়বে। মূল কারণটা হচ্ছে যে বিজেপি এটা সেন্স করতে পেরেছে বিরোধিতার মূল জায়গাটা বামপন্থীদের হাতে চলে যাচ্ছে, এবং বামপন্থীরা যদি নিজেদের মধ্যেকার বিরোধ মিটিয়ে নিয়ে রাস্তার লড়াইতে আরো বেশি সাহসের সঙ্গে নামতে পারে, তাহলে গোটা দেশ জুড়ে যা পরিস্থিতি এই মুহূর্তে, সেখানে বিজেপি পলিটিক্যালি আরো কর্নার্ড হয়ে যাবে। আমি আগেও একবার বলেছিলাম, আমি একাধিকবার সরকার বদল হতে দেখেছি, কিন্তু কোনো সরকার এত দ্রুত আনপপুলার হতে শুরু করেছে তার নির্দিষ্ট কিছু কারণে আমি কোনো সরকারের ক্ষেত্রে দেখিনি। স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে বিরোধী পক্ষ বলতে মূলত এখানে যেহেতু বামপন্থীরা উঠে আসছে, তাদের উপর এই আক্রমণ বলে আমার নিজের রাজনৈতিক ধারণা। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমাদের কমেন্ট সেকশন খোলা থাকে। চাইলে আপনারা
আমাদের এই TheNewsCounter.s চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন।